মিয়ানমারের রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? রাখাইন রাজ্য দখল করতে বাংলাদেশ কতটুকু সক্ষম? রাখাইন রাজ্য যুক্ত হলে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি? চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের আয়তন 55,000 বর্গমাইল, যেখানে রাখাইন রাজ্যের আয়তন 37,000 বর্গ কিলোমিটার বা 14,194 বর্গমাইল, যেটা বাংলাদেশের 4 ভাগের 1 ভাগের থেকেও বেশি। রাখাইনের জনসংখ্যা 41 লক্ষ এবং বার্মার সবথেকে দরিদ্র অঞ্চলগুলির একটি। যদিও রাখাইনের সাথে সমুদ্র সীমা যতটুকু, তা প্রায় বাংলাদেশের মোট সমুদ্র সীমার কাছাকাছি, আর এই বিষয়টি রাখাইনকে সবথেকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এর রাজধানী সিত্তো। রাখাইনে চীন সমুদ্র বন্দর করছে, যেটা 70% মালিকানা চীনের। এখন কথা হলো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের সময় বলেছিলেন বিশ্বের শক্তিশালী কোনো এক দেশ বাংলাদেশকে বলেছে যে যদি বাংলাদেশ চায় তবে সামরিক সহযোগিতা দিতে তারা প্রস্তুত। উল্লেখ্য, এটা দিয়ে যে বার্মার সাথে কোনো যুদ্ধে আমেরিকা সহায়তা দিতে চেয়েছে সেটা বুঝতে বাকি থাকে না, কারণ আমেরিকার কংগ্রেসম্যান ইতোমধ্যে বলেছে রাখাইনকে স্বাধীন বা বাংলাদেশের সাথে যুক্ত করে দিতে। এটা বাস্তবিক অর্থে কখনো সম্ভব না। আমাদের পররাষ্ট্র নীতিও এটা সমর্থন করে না। কিন্তু রাখাইনে চীনের যেমন স্বার্থ রয়েছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রেরও স্বার্থ রয়েছে। এত দীর্ঘ সমুদ্রসীমা রাখাইনকে কার্যত বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অন্যতম মাধ্যমে পরিণত করেছে। বাংলাদেশের সাথে যদি রাখাইন যুক্ত হতো তবে বঙ্গোপসাগরে পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতো এবং বার্মাকে পড়তে হতো সংকটে, কারণ বঙ্গোপসাগরের সাথে যুক্ত তাদের প্রধান রাজ্য হলো রাখাইন। এই রাজ্য হারালে কার্যত বঙ্গোপসাগরে তাদের নিয়ন্ত্রণ শূন্যের কোঠায় দাঁড়াতো। কথা হলো, এটা কতটুকু সম্ভব? রোহিঙ্গা সমস্যা গুরুতর সমস্যা, কিন্তু মনে হয় না মিষ্টি কথায় এর কোনো সমাধান খুব শীঘ্রই হচ্ছে। তাই মিষ্টি কথা বাদ দিয়ে একটু শক্তি প্রদর্শন জরুরি। এক্ষেত্রে বাংলাদেশ চাইলে যুক্তরাষ্ট্রের সাহায্য নিতে পারত। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, বরং চীনা বিনিয়োগ বার্মার থেকে বাংলাদেশে বহুগুণ বেশি। তথাপি চীনকে রোহিঙ্গা ইস্যুতে খুব বেশি টলানো যায়নি। যুক্তরাষ্ট্রের সংযুক্তি চীনকে এই ইস্যুতে নতুনভাবে অবস্থান নিতে বাধ্য করত। যেহেতু সামরিক ক্ষেত্রে বাংলাদেশ বার্মাকে ভীত করার মতো অবস্থানে নেই এবং বার্মাও বাংলাদেশকে ভীত করার মতো অবস্থানে নেই, সেক্ষেত্রে চীনকে দ্রুত পদক্ষেপ নিতে বলার জন্য আহ্বান জানানো যেত। চীন সাড়া না দিলে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়া করা যেত বঙ্গোপসাগরে। বে অব বেঙ্গলে যুক্তরাষ্ট্রের জাহাজ আসলেই যদি তারা বাংলাদেশ দখল করে নিবে এমন কিছু নয়। এখানে তেল নেই, তাই এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ তেলের জন্য না, বরং বঙ্গোপসাগরে চীনের প্রভাব কমিয়ে মার্কিন প্রভাব বৃদ্ধি হলো যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এখানে বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের সাথে বড় সামরিক মহড়া এবং বার্মা সীমান্তে প্রকাশ্যে ভারী অস্ত্রের সমাবেশ এবং 2-4টা কড়া হুমকি দিলে বার্মাকে রোহিঙ্গা ইস্যুতে নতুনভাবে ভাবতে বাধ্য করত। হুমকি যা দেবার জাতিসংঘ দিয়েছে, যুক্তরাষ্ট্র দিয়েছে। এখন হুমকির বাস্তবতা ধরে রাখতে সামরিক উপস্থিতি জরুরি, যেটা বাংলাদেশের একার পক্ষে সম্ভব না। যুক্তরাষ্ট্রের দ্বারা এটা সম্ভব ছিল। এরকম কিছু করলে চীন বাংলাদেশকে একপাক্ষিকভাবে দোষ চাপাতে পারত না, কারণ আমরা চীনকে আগেই বলে রেখেছি এই ইস্যু সমাধান করার জন্য। অন্তত যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেও চীন তার অবস্থান পরিবর্তন করতে পারত। ধরে নেই রাখাইনের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। আমার ব্যক্তিগত মত হলো, রাখাইনের 2-3টা দ্বীপ যদি আমরা চীনকে অথবা যুক্তরাষ্ট্রকে অফার করি, তাতেও আমি কোনো লোকসান দেখি না। সামরিক উপস্থিতির রাজনৈতিক ভূমিকা অনেক গভীর। 1971 সালে রাশিয়াকে যুদ্ধে জড়াতে হয়নি। তাদের যুদ্ধজাহাজ বঙ্গোপসাগর অভিমুখে রওনা করার সাথে সাথে আমেরিকা তার 7ম নৌবহর ফিরিয়ে নিতে বাধ্য হয়। পাকিস্তানের মতো দেশের ভাঙন হয়, সেখানে বার্মা তো অনেক দুর্বল। নতুন ভূখণ্ড নিয়ে নতুন দেশ গঠন, এটা অলীক কল্পনা বলেও উড়িয়ে দেয়া যায় না। পূর্ব তিমুর যুক্তরাষ্ট্রের সহায়তায় ইন্দোনেশিয়া থেকে পৃথক হয়ে আলাদা দেশ হয়েছে। বার্মা নিশ্চয়ই ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দেশ নয়। দক্ষিণ সুদান পৃথক হয়েছে। রাশিয়া তো কয়েক বছর আগে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। ইউক্রেনও কোনো দুর্বল রাষ্ট্র নয়। তাই যদি বাংলাদেশের সত্যি ইচ্ছে থাকে এবং যুক্তরাষ্ট্রের যদি সত্যিকারের স্বার্থ থাকে, তবে বার্মা তাদের দেশকে অখণ্ড রাখতে পারবে না। এমনিতেই দেশটি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে জর্জরিত। এখানে ফ্যাক্টর হিসাবে কাজ করার রাশিয়া এবং চীন উভয় দেশ ভেটো দিবে, কিন্তু বাস্তবে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধে কখনো করবে না তারা। বার্মা যতই আপন হোক, বাংলাদেশের সাথে রাশিয়ার এবং চীনের সম্পর্ক মোটেও খারাপ নয়। তাহলে কি হতে পারে? বার্মার অনুরোধে রাশিয়া চীন এমন পরিস্থিতি যাতে না হয় সেটা নিশ্চিত করতে বার্মাকে বলবে রোহিঙ্গা ফিরিয়ে নিতে, এবং বার্মা খুব সাদরে নাগরিকত্ব নিয়ে রোহিঙ্গা ফিরিয়ে নিবে। যুক্তরাষ্ট্রের অফারকে আমাদের উচিত কাজে লাগানো।